আচ্ছা, সম্পদকে আকৃষ্ট করা এটা কি আসলেই সম্ভব? আজকের এই আলোচনায় আমরা দেখব এটা কোনো জাদুটোনা নয়, বরং সাফল্যের জন্য একটা দারুণ শক্তিশালী মানসিক কৌশল। চলুন তাহলে এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, সম্পদ কি এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য শুধু কঠোর পরিশ্রম করে সেটার পেছনে ছুটতে হয়, নাকি এটা এমন এক শক্তি যা সঠিক মানসিকতা দিয়ে নিজের দিকে আকর্ষণ করা যায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি। তাহলে এই যে ম্যানিফেস্টেশন শব্দটা আমরা শুনছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একজনের গভীর চিন্তা, তার অনুভূতি আর তার কাজ, এই তিনটা জিনিস যখন একসাথে মিলে যায়, তখন সেটা তার অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করে যে তার চারপাশের বাস্তবতা সেই চিন্তারই প্রতিফলন হয়ে ওঠে। মানে এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং মনস্তত্ত্ব আর কর্মের একটা শক্তিশালী মিশ্রণ। চলুন তাহলে আমাদের প্রথম পর্বে যাই। এখানে আমরা দেখব যে সম্পদ তৈরির খেলাটা আসলে বাইরে নয়, বরং আমাদের নিজেদের ভেতরেই শুরু হয়। মূল ধারণাটা হলো, আমাদের বাইরের জগৎটা আসলে আমাদের ভেতরের জগতেরই একটা প্রতিচ্ছবি। সারাদিন আমাদের মনে যে চিন্তাগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলে, আমাদের বিশ্বাসগুলো যেমন, আমাদের মানসিক অবস্থা যেমন থাকে, সেগুলোই কিন্তু ঠিক করে দেয় জীবনে আমরা কি অর্জন করব। তার মানে সফলতা বা প্রাচুর্য হুট করে পাওয়া কোনো জিনিস না, এটা কুজন ও মানসিক অনুশীলনের ফল। এখন প্রশ্ন আসতে পারে, এই ধারণাটা কাজ করে কেন? আচ্ছা, এই পর্বটাতে আমরা ভিজুয়ালাইজেশনের পেছনে যে বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত প্রমাণগুলো আছে সেগুলো একটু খতিয়ে দেখব। নিউরোসায়েন্স কিন্তু একটা দারুণ জিনিস দেখিয়েছে। আমাদের মস্তিষ্ক একটা খুব স্পষ্টভাবে কল্পনা করা ঘটনা আর একটা সত্যি ঘটা ঘটনার মধ্যে খুব একটা তফাৎ করতে পারে না। যখন কোনো কিছুকে একদম খুঁটিনাটি সহ কল্পনা করা হয়, আমাদের মস্তিষ্ক ঠিক সেভাবেই প্রতিক্রিয়া দেখায় যেন ঘটনাটা সত্যিই ঘটছে। আর এটাই হলো শক্তিশালী মানসিক রিহার্সালের মূল ভিত্তি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই কৌশলটা কিন্তু শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ নেই। সফল উদ্যোক্তা আর বিলিয়নিয়াররা এটা রোজগার জীবনে ব্যবহার করেন। ধরুন, কোনো বড় চুক্তি সই করার আগে বা নতুন একটা পণ্য বাজারে আনার আগে তারা এর সাফল্যটা মনে মনে কল্পনা করে নেন। ঠিক একইভাবে বিনিয়োগকারীরাও বাজারের সাফল্য কল্পনা করে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলেন আর ঝুঁকির ভয়টা কমিয়ে আনেন। আর এটা শুধু ব্যবসার জগতেই নয়। দেখুন, সেরা ক্রীড়াবিদরা মাঠে নামার আগে প্রত্যেকটা মুভমেন্ট মনে মনে অনুশীলন করেন। সার্জনরা জটিল অপারেশনের আগে পুরো প্রক্রিয়াটা কল্পনা করে নেন। এমনকি পাইলটরাও কঠিন পরিস্থিতি সামলানোর জন্য এই ভিজুয়ালাইজেশনের সাহায্য নেন। সুতরাং এটা একটা পরীক্ষিত এবং প্রমাণিত কৌশল যা সব ক্ষেত্রের সেরা মানুষরা ব্যবহার করেন। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন বাস্তবে ফেরা যাক। এই পর্বে আমরা এমন একটা কার্যকরী পরিকল্পনা নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করে যে কেউ এই প্রক্রিয়াটা শুরু করতে পারে। কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিজের মানসিকতা বোঝাটা খুব জরুরি। কারো মনে কি অভাবের চিন্তা ঘোরে, যেখানে খালি সমস্যা আর কি নেই সেটাই বড় হয়ে দেখা দেয়? নাকি প্রাচুর্যের মানসিকতা কাজ করে, যেখানে সুযোগ আর সম্ভাবনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? এই মানসিকতার পরিবর্তনটাই কিন্তু প্রথম ধাপ। তাহলে এখানে একটা 5 ধাপের সহজ পরিকল্পনা দেওয়া হলো। 1 নম্বর, লক্ষ্যটা কি সেটা একদম পরিষ্কার করে ফেলতে হবে। 2, প্রতিদিন নিয়ম করে সময় বের করে সেই সাফল্যটাকে মনে মনে দেখতে হবে, সব ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হবে। 3, আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কল্পনার সাথে আবেগ মেশাতে হবে। মানে সফল হলে যে আনন্দ, যে গর্ব হবে, সেটা ওই কল্পনার সময়ই অনুভব করতে হবে। 4, শুধু ভাবলেই চলবে না, সেই লক্ষ্যের দিকে ছোট ছোট বাস্তব পদক্ষেপ নিতে হবে। আর সবশেষে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং পুরো প্রক্রিয়াটার ওপর বিশ্বাস রাখতে হবে। এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা সব ধারণাগুলোকে এক করে মূল সারমর্মটা তুলে ধরব। এই উক্তিটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। আসল লক্ষ্যটা সম্পদ তাড়া করা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা, এমন একজন মানুষ হয়ে ওঠা যিনি স্বাভাবিকভাবেই সম্পদ আর সুযোগকে আকর্ষণ করেন। মানে পরিবর্তনটা বাইরে নয়, ভেতরে। তাই চূড়ান্ত লক্ষ্যটা কিন্তু শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকার অঙ্ক বাড়ানো নয়। আসল উদ্দেশ্য হলো এমন একটা জীবন তৈরি করা যা পরিপূর্ণ, যার একটা উদ্দেশ্য আছে এবং যেখানে মানসিক স্বাধীনতা আছে। এই পুরো প্রক্রিয়াটা আসলে নিজের মনকে নিয়ন্ত্রণ করার একটা দারুণ কৌশল, যা দিয়ে সচেতনভাবে একটা সমৃদ্ধ জীবন তৈরি করা সম্ভব। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আজ এই মুহূর্তে আমাদের মন ভবিষ্যতের কোন ব্লুপ্রিন্টটা তৈরি করছে? অভাবের নাকি প্রাচুর্যের?
উত্তরটা কিন্তু আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে।